আজকে হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি উৎসব, সেটাও আমরা নিয়েছি প্রাকৃতিক একটা এলাকায় চরের মধ্যে। আর আমি সাধারণত প্রকৃতি একজন প্রেমী, তো আপনাকে এসে আজকে কেমন লাগছে? অবশ্যই বগুড়ার ভাষায়। আমাকে এসে ভালোই লাগছে, কারণ আমরা শহরের থেকে মেলা দূরে আছি এখন। আর এটা হচ্ছে চরের মধ্যে আছি এখন, আমরা চরের নাম যদিও ভুলে গেছি। এই যে মনে করেন নদী পার হয়ে হেঁটে হেঁটে আসা, রোদের মধ্যে বালুর মধ্যে দিয়ে আবার অনেক কিছু দেখলাম। আপনার কালাইয়ের চাষ হচ্ছে সেটা দেখলাম, মানে ভিন্ন রকম একটা পরিবেশ দেখেছি এবং সেই সাথে অধিক আগ্রহে আছি যে আলুঘাটিটা কখন খামো। আচ্ছা, এই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটিটা গোটা দেশ এবং বিশ্ব ছড়িয়ে দেওয়ার যদি কোনো উপায় বা আপনার যদি কোনো মন্তব্য থাকে? আসলে আলুঘাটি পৌঁছে দেওয়ার জন্য রেসিপি তুলে ধরা আসলে মন্দ নয়। যদি সারা দেশে পৌঁছে দেওয়া চান তাহলে ওই জায়গায় যে আলুঘাটিটা হচ্ছে এই রেসিপিটা তুলে দেওয়া লাগবে। আর আপনারা ট্রাই করবেন। মশলা লাগে, আলু লাগে, আর হচ্ছে মাংস লাগে। মাংস ভেতরে দেওয়া হয়, এই জন্য হচ্ছে এটা মাংস ঘাটি লাই আলুঘাটি। তো আলুঘাটি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আছে, খুবই ভালো লাগছে। আমরা সারিয়াকান্দিতে একটা চরের ভিতরে এসে সবাই একসাথে খাচ্ছি। আমরা শহরে যারা থাকি সাধারণত এরকম পরিবেশ পাই না। তা আমি চাই এরকম আলুঘাটির আয়োজন মাঝে মাঝেই হোক, আমরা যাতে এরকম খাইতে পারি। কলার পাতায় বসে আমরা সবাই খাচ্ছি, আপনারা দেখুন এই যে এখানে সবাই কলার পাতায় বসে খাচ্ছে। তো আমরা চাই আমরা এরকম গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখতে এবং মাঝে মাঝে এরকম জীবনটাকে উপভোগ করতে। মুন্না ভাই, এই বিশাল আয়োজন আমাদের বগুড়াবাসীর ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি, আপনি প্রতিক্রিয়াটা যদি একটু জানাতেন। আসলে প্রতিক্রিয়া বলতে এত ক্ষুধা লাগছে, মনে হচ্ছে যে কখন আলুঘাটি খাবো। এখন বাজে হলো প্রায় 4টা। দুপুরে খাওয়া দাওয়ার কথা ছিল, আপনারা কিন্তু দেননি, এই জন্য আমাদের পেটের মধ্যে এখন টাকাটাই করতেছে। পেটের মধ্যে থেকে এখন একটাই শব্দ আসতেছে, কখন পাবো আলুঘাটি। তো এই আলুঘাটি বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার, আমরা চাই এরকম আয়োজন অনেক হোক। মেহেদী ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ মেহেদী ভাই নিজ উদ্যোগে এই কাজটা করছে। আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি, কিন্তু মেহেদী ভাই বাজার করছে। আরো মেহেদী ভাইয়ের সাথে আরো লোকজন ছিল, তারা কিন্তু ব্যবস্থাপনার দায়িত্বে আছে। অসংখ্য ধন্যবাদ। এরকম আয়োজন আমরা বগুড়ার লোকজন বারবার দেখতে চাই। আমরা আশা করি এর পরবর্তীতেও এরকম আয়োজন হতেই থাকবে। আসলে প্রতিক্রিয়া বলতে গেলে আমরা হচ্ছে বগুড়ার সোল। আমরা বগুড়ার সোল বলতে গেলে প্রথমে একটা কথা আছে হচ্ছে বগুড়ার দই। দইয়ের পর পরবর্তীতে কিন্তু আসে হচ্ছে বগুড়ার মরিচ, তারপরে আসে হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। এই ঐতিহ্যের হচ্ছে সন্ধান করার জন্যই আর এই বগুড়ার আলুঘাটিকে সারা বিশ্বের কাছে ঠিক আছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আলুঘাটির আয়োজন। আর এই আয়োজনটা করেছে হচ্ছে আমাদের বগুড়ার অল ইন ওয়ান মেহেদী হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে এরকম আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার আছি বগুড়ার, একটা ভ্রাতৃত্বের বন্ধন, সবাই কিন্তু আমরা সবাইকে মোবাইল স্ক্রিনে দেখি, ভাই হাই হ্যালো কেমন আছেন। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা যে সবাই একত্রিত হয়েছি, একটা ভ্রাতৃত্বের বন্ধন। এই আয়োজন করেছে অল ইন ওয়ান মেহেদী হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। কথা শুনে মনে হচ্ছে চকবাজার জামা মসজিদেরই। এদিকে আলু চেলা এখনো বাকি আছে। মাথায় সুন্দর একটা টুপি দিয়েছে, পাঞ্জাবি পরেছে, বাহ কি সুন্দর। মেহেদী ভাইয়া, বিশাল আয়োজন। এটা আমি যতটুকু শুরু থেকে জানি যে আপনি A to Z, মানে অল ইন অল। মানে এখন আমরা খাবো একটু পরে, তো আপনি কেমন অনুভব হলো বা অনেক কষ্ট হয়েছে জানি। ঘটনা হচ্ছে ওইদিকে আছেন আলমুল ভাই, ইসু ভাই, আরও অনেক বড় ভাই, আঙ্কেল, আরও অনেক লোকজন। তো সেগুলি অনেক কষ্ট করতেছে। আমি পিছন থেকে যতখানি করা দরকার, কিন্তু মূল আন্দাবারা কিন্তু আমি করবে চাইছিলাম, কিন্তু বিশেষ কারণে করবে পারলাম না। তবে আমার খোয়া আছে সব কিছুতেই। মুরব্বী আঙ্কেল, এটা কিন্তু আমার আব্বা হয়। আচ্ছা। তো ঘটনা হচ্ছে আব্বাও মেলা কষ্ট করছে, সকাল থেকে কাজ করতে করতে অবস্থা খারাপ। ঘটনা হচ্ছে আলুঘাটিটার সাথে হামাগুড়ে একটা আত্মার সম্পর্ক আছে। আমরা যত গোস্ত কাচ্চি, বিরিয়ানি, তেহারি, রোস্ট যা কিছুই খাই, আলুঘাটি ছাড়া হামাগুড়ে শান্তি হওয়ার লাগে। আরেকটা বিষয় সেটা হচ্ছে দই। দইও কিন্তু আছে। আমাদের বগুড়ার আয়োজন মানেই আলুঘাটি, স্পেশালি গরুর গোস্ত দিয়ে আলুঘাটি। বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। আর আমাদের এই জাহিদ ভাই নিয়মিত আমরা দেখি যে বগুড়া শহর বিভিন্ন ধরনের খাবারগুলো তার ফেসবুক পেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। তো আজকের এই উৎসবটা আপনাকে কেমন লাগছে? আজকের এই উৎসবটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। বিশেষ করে আমি বগুড়ার ভাষায় ভিডিও বানাই, তো বিশেষ করে আমার সাতমাথা বা আশেপাশে যেগুলো স্ট্রিট ফুড আছে আর কি, সেগুলো নিয়ে আমি মাঝে মধ্যে ভিডিও বানাই। তো বিশেষ করে আমি মানে আলুঘাটি সবচেয়ে বেশি পছন্দ করি আর কি। সেই জন্য এই আলুঘাটি খাওয়ার জন্য আজকে আমি এখানে চলে আসা। তো আমার বড় ভাই সেও নাকি অনেক আলুঘাটি প্রেমী। ভাইয়ের আমি কিন্তু খুব বিশাল বড় একটা ফ্যান।